ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর সরকারি ফোন নাম্বার থেকে প্রচার করে হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছেন, তিনি সরকারি বিমানে করে প্রচার করছেন। আমরা তো প্রত্যেকটা মুহূর্তে জানাতে যাচ্ছি এ বিষয়ে নিশ্চিত করে আমাদের দল সঠিক সিদ্ধান্ত নিয়ে জানাবে, কিন্তু আমরা আশা করি না যে বিজেপির অঙ্গুলি হেলনে চলতে থাকা বর্তমান নির্বাচন কমিশন সঠিক পদক্ষেপ নেবে বলে। কেন্দ্রের শাসক দলের হিজ মাস্টার্স ভয়েসে পরিণত হয়েছে। নির্বাচিত রাজ্যের সরকার তাদের কাজকে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার গত শনিবার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সময় বলেছিলেন, কোন জায়গায় যদি 3 বছরের বেশি কোনো অফিসার থেকে থাকেন তাদের ক্ষেত্রে বদলির প্রশ্ন আসে। কিন্তু আমরা দেখলাম পশ্চিমবঙ্গের ডিজি, যার 3 বছর হয়নি, শুধু বিজেপির হিজ মাস্টার্স বয়সে কাজ করে তাদের অঙ্গুলি হেলনে রাজ্যের নির্বাচিত 3 বারে নির্বাচিত সরকার তাই সরকারের কাজকে ব্যাঘাত ঘটানোর জন্য, শুধু বিজেপির কে খুশি করার জন্য তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এবং আমরা আতঙ্কিত যে আগামী দিনেও নির্বাচন প্রক্রিয়ার প্রত্যেকটা পদক্ষেপে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলবে। আমরা আতঙ্কিত যে এই নির্বাচন কখনো নিরপেক্ষ হতে পারে না। তাই আমরা দাবি করেছি সুপ্রিম কোর্ট মনিটরড নির্বাচন ভারতবর্ষে হওয়া উচিত, যাতে করে ভারতবর্ষের মানুষ নির্বাচন প্রক্রিয়ায় তাদের সর্বশ্রেষ্ঠ সাংবিধানিক অধিকার নিরপেক্ষভাবে প্রয়োগ করে একটা নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে এবং ভারতবর্ষের একটা সরকার প্রতিষ্ঠিত হয়। আগামী নির্বাচনে বিজেপি ক্ষমতা থেকে সরে যাবে, কিন্তু ইডি সিবিআই তাদের হৃত গৌরব আর পুনরুদ্ধার করতে পারবে না।